বেনাপোল বন্দরে ২৪ ঘন্টা বাণিজ্য সেবা বন্ধ রাখায় ওপারে পণ্য জটের কবলে পড়েছেন বাংলাদেশের আমদানিকারকরা। কোনো আলোচনা ছাড়াই গেল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার পর থেকে পরদিন সকাল ৮টা পর্যন্ত কার্যক্রম বন্ধ রাখে ভারত। বাণিজ্য সংশ্লিষ্টরা বলছেন, প্রতিদিন ১০ ঘন্টা বাণিজ্য সেবা বন্ধ থাকলে বাংলাদেশি ব্যবসায়ীদের লোকসানের পাশাপাশি রাজস্ব আয়ে বড় ধরনের ঘাটতি দেখা দেবে। বেনাপোল বন্দর কর্তৃপক্ষ বলছে, বন্ধের কারণ জানাতে পেট্রাপোল বন্দর ম্যানেজারকে অনুরোধ করা হয়েছে। ব্যবসায়ীরা জানান, এর প্রভাবে খাদ্যদ্রব্য, শিল্প কারখানার কাঁচামাল সহ বিভিন্ন জরুরি পণ্যবাহী ট্রাক আটকে আছে। এপারেও আটকে আছে রপ্তানি পণ্য। বাণিজ্য ঘাটতি পূরণ ও সম্প্রসারণের লক্ষ্যে ২০১৭ সালের ১ আগস্ট দুদেশের সিদ্ধান্তে সপ্তাহে ৬ দিন ২৪ ঘন্টার বাণিজ্য সেবা শুরু হয়। বেনাপোল স্থলবন্দরে আমদানি রপ্তানি ব্যাহত হওয়ার আরও খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শেখ নাসির উদ্দিন। নাসির, ২৪ ঘন্টা বন্ধের কারণে কি কি অসুবিধা হচ্ছে আমদানি ও রপ্তানিকারকদের, বিস্তারিত জানাবেন। জি মুনিয়া, আপনি যেমনটা বলছিলেন, আসলে 11 তারিখ সন্ধ্যা ৬টার পরে থেকে হঠাৎ করে দুই দেশের মধ্যে আমদানি রপ্তানি বন্ধ হয়ে গেছে। তো আসলে বন্ধ হওয়ার কারণও বাংলাদেশ অংশে যেসব ব্যবসায়ীরা আছে তারাও কিছু বলতে পারছে না। তবে আমি কিছুক্ষণ আগে পেট্টাপোল অংশের সিএনডেফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি যিনি কার্তিক চক্রবর্তী আছেন, আমার সাথে তার দীর্ঘক্ষণ কথা হয়েছে। তিনি আসলে যেমনটা বলছেন যে আসলে ভারত থেকে কোনো পণ্যবাহী ট্রাক বেনাপোল বন্দরে ঢোকার আগেই যে বিএসএফ এবং বিজিবির যে দীর্ঘক্ষণ চেকিং, সেটাকে আরো চেকিং তল্লাশি আরো বাড়াতে হবে এবং দ্রুত গাড়িগুলো চেক করে ছাড়তে হবে। এরপরেও তিনি আরো একটা অভিযোগ করেছেন যে বন্দরের স্কেল আছে 0 পয়েন্টের এখানে সেখানেও আসলে ৬টার পরে বা ৭টার পরের থেকে এখানে যারা কর্মরত আছেন তারা এখানে থাকে না। সেই ক্ষেত্রে ড্রাইভাররা গাড়ির ভিতরে বসে থাকে দীর্ঘক্ষণ ধরে। তারা আসলে অস্বস্তি বোধ করে। আসলে তিনি বিভিন্ন অভিযোগ করেছেন। ড্রাইভাররা যখন বাংলাদেশে ঢোকেন, গাড়ির ভিতরেই তারা ঘন্টার পর ঘন্টা বসে থাকে এবং তাদের গাড়ির যন্ত্রাংশ, ব্যাটারি চুরি করে নিয়ে যায় এখান থেকে। তাদেরও নিরাপত্তার ব্যবস্থা নাই বলে আসলে কার্তিক চক্রবর্তী বিভিন্ন অভিযোগ করেছেন। বন্দর কর্তৃপক্ষ আসলে বেনাপোল স্থলবন্দরের পরিচালক রেজাউল করিমের সাথে আমার কথা হয়েছে। তিনি আসলে বলছেন যে আসলে আমরা বিষয়টা জানি না, তবে পেট্টাপোল অংশের বন্দর কর্তৃপক্ষের কাছে আমরা অনুরোধ করেছি কি কারণে এটা বন্ধ করেছেন আপনারা আমাদেরকে একটু জানাতে হবে। তবে আসলে দুই দেশের মধ্যে আমদানি রপ্তানি ২০১৭ সালে একটা সমঝোতা হয়, যেটা ২৪ ঘন্টা চালু রাখার জন্য। সেটা হঠাৎ করে বন্ধ হয়ে গেছে। ব্যবসায়ীরা এখানে আর্থিক ক্ষতিগ্রস্তর ভিতরে পড়েছে। রাজস্ব বড় ধরনের একটা ধস হওয়ার আশঙ্কা দেখা যাচ্ছে এখানে। আসলে বিশেষ করে দুপুরের পরের থেকে কাঁচামাল, বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্য বেনাপোল বন্দরে প্রবেশ করে থাকে, সেগুলোও আসলে বন্ধ হয়ে যাচ্ছে ক্রমশ। ব্যবসায়ীরা আসলে হতাশার ভিতরে পড়েছে। এই ছিল বেনাপোল স্থলবন্দর থেকে সর্বশেষ।